গতকাল রাতে মদ্যমত্ত অবস্থায় অমরপুর বামপুর নিবাসী সুভাষ দাস তার স্ত্রী রীতা দাসকে দা দিয়ে কুপিয়ে আহত করে এবং এই ঘটনা দেখে তাদের মেয়ে পিপাসা দাস দায়ের কোপে আহত হয়। এলাকাবাসী এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। পরে অবস্থার বেগতিক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে নিয়ে যায় এবং মেয়ে পাপিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ বামপুর এলাকায় অভিযুক্ত সুভাষ দাসকে খুঁজতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে অমরপুর বামপুর চন্দ্রমোহন পাড়ায় ছড়ার উপরে থাকা একটি গাছে অভিযুক্ত সুভাষ দাসের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন এবং এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। কি জানাচ্ছেন দমকল কর্মীরা, শোনাবো। পিপাসা দাস আর রীতা দাস তাদেরকে খুব ইয়ে করে হাত ব্যান্ড কাটি রীতা দাসের হাত ব্যান্ড উপাইতে আপনার মারাত্মক আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।